ইউটিউবে গিয়ে সার্চ করো রাহুলের হেসেল, লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা একবার বাজিয়ে দাও, নোটিফিকেশন পাবে তাহলে সবার আগে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? কথা দিয়েছিলাম নতুন আরো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম মোমোর রেসিপি আমার চ্যানেলে। তো তোমরা প্রত্যেকে অনেকে কমেন্ট করেছো, প্রত্যেকে খুব ভালো সাড়া দিয়েছো। তোমাদের সাড়া পেয়ে আজকে আমি আবার নতুন রেসিপি নিয়ে এসেছি। তো তোমরা জেনে চাইছো অনেকেই যে মোমোর চাটনি আমরা কিভাবে বানাবো বাড়িতে। তো সেটাই আজকে তোমাদেরকে আমরা দেখাবো, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে মোমের চাটনি। খুব সহজ মোমোর চাটনি। তো দেখে নাও কিভাবে বানাচ্ছি। আর যদি মোমোটা তোমরা আবার দেখতে চাও মোমোর রেসিপিটা, উপরে কার্ড অপশনে দেখো, ফলো করো, ওখানে তোমাদের মানে পুরো মোমোর রেসিপিটা পেয়ে যাবে। আর হ্যাঁ, যারা তোমরা এখন বাড়িতে বসে রয়েছো, তারা ইনকাম করতে চাইছো, বিশেষ করে মেয়েরা, আর পারলে ছেলেরাও করতে পারো সমানভাবে তাল মিলিয়ে সময় কাটানোর জন্য আর ঘরে বসে ইনকাম করার জন্য, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, এখানে এই লিংকটা ফলো করো। তোমরা মেসো অ্যাপ ডাউনলোড করবে, মেসো অ্যাপ থেকে ওখান থেকে তোমরা বাড়িতে বসে রিসেলিং করতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই কুপন কোডটা ইউজ করতে ভুলো না। তো চলো দেখিয়ে নিই কিভাবে বানাচ্ছি আজকে মোমোর চাটনি। মোমোর সস বানানোর জন্য আমি নিয়েছি টমেটো। টমেটোগুলোকে আমি এই পিছনের বোটার অংশটা ডিপ করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। নিয়েছি 3খানা টমেটো, সাদা তেল, আমার 2 চামচ মতো সাদা তেল লাগবে। নিয়েছি 8 থেকে 10টা রসুনের কোয়া, নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি 2 চামচ সয়া সস, টমেটো সস 2 চামচ, শুকনো লঙ্কা নিয়েছি আমি 6 থেকে 7টা, কিন্তু শুকনো লঙ্কাগুলো আমি প্রত্যেকটা এইভাবে চেলা করে নিয়েছি। তোমরা দেখে নাও, আমি জাস্ট চেলা করে দানাগুলোকে বার করে নিয়েছি। এই যে দানা দেখা যাচ্ছে, নিচে সব দানাগুলোকে আমি রেখেছি, বা এই দানাগুলো আমার লাগবে। নিয়েছি আমি ধনেপাতা কুচি, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি ভিনেগার। তো চলো দেখে নিই কীভাবে টমেটো দিয়ে আমরা এই সুন্দর মোমোর সসটা বানাচ্ছি। মোমোর চাটনির প্রধান উপাদান কিন্তু টমেটো। তো টমেটোগুলোকে আমি জলের মধ্যে সেদ্ধ করার জন্য বসিয়েছি। একদম অল্প আছে, আমি এটা সেদ্ধ করব 5 মিনিট মতন। আমি তার মধ্যে এই শুকনো লঙ্কা যে আমি রেখেছিলাম দানা ছাড়িয়ে, সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এগুলো সেদ্ধ হবে 5 মিনিট মতন। তো ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে অল্প আছে সেদ্ধ করব। টমেটোটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার মাত্রই আমার দেখো এখান থেকে টমেটোর খোসাগুলো সুন্দরভাবে উঠে গেছে। তো আমি খোসাগুলো আলাদা করে নিচ্ছি এইভাবে। প্রত্যেকটা টমেটো থেকেই মানে ঠান্ডা হওয়া মাত্রই খোসা আপনা আপ উঠে আসবে গা থেকে। তো এইভাবে টমেটোগুলো আমি নিয়ে নিলাম এর মধ্যে। আর আমি নিয়ে নিচ্ছি যে লঙ্কাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম একই সাথে, সেইগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। প্রত্যেকটা লঙ্কায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি ওই 3 টেবিল স্পুন মতন আমি ধনেপাতা নিয়েছি 3টে টমেটোর জন্য। 7 থেকে 8টা রসুনের কুচি নিয়েছি আমি, সেগুলো অ্যাড করে দিলাম আস্তে আস্তে। সামান্য চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, এটা অপশন, তোমরা চাইলে দেবে, না চাইলে না দেবে, তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। অ্যাড করছি সামান্য পরিমাণ মতো বিট নুন, এটাও তোমরা স্বাদ মতো যে যেমনভাবে নুন খাও সেরকমভাবে এটা তোমরা নেবে। এছাড়াও আমি অ্যাড করছি সামান্য গোলমরিচের গুঁড়ো। আমি বড় টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম এর মধ্যে। এবার সবটা আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারে একসাথে পেস্ট করে নেব। টমেটো আর যা যা নিয়েছিলাম আমি সবটা মিক্সার গ্রাইন্ডারে আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে যেটা ব্যাটারটা আমরা রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। অল্প আছে, পুরো রান্নাটা আমাকে করতে হবে, একদম অল্প আছে। আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার রান্নাটা আমাকে একদম অল্প আছে, এটা মানে আস্তে আস্তে সময় নিয়ে 5 থেকে 7 মিনিট মতন নাড়তে হবে এইভাবে। আমি 5 মিনিট মতো এটা কষিয়ে নিয়েছি, অল্প আছে। আমি এর মধ্যে 1/2 টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, তোমাদের অপশন। এরপর আমি যে লঙ্কার দানাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই শুকনো লঙ্কার দানাগুলো এবারে অ্যাড করে দিলাম। কেন
এই লঙ্কাগুলো দানাগুলো দেওয়ার কারণ একটাই, যেটা হচ্ছে লঙ্কার দানাগুলো পেস্ট করে নিলে একবারই প্রচণ্ড ঝাল বেশি হয়ে যায়। তো দানাগুলো দিলে দেখতেও ভালো লাগবে, ঝালের পরিমাণটাও লিমিটে থাকবে। এবারে আমি 1 টেবিল চামচ মতন টমেটো সস অ্যাড করলাম। অ্যাড করবো এবারে 1 টেবিল চামচ মতন সয়া সস, আর অ্যাড করলাম ভিনেগার। 1 টেবিল চামচ ভিনেগার আমি অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো অল্প আছে, আমি আরো 2 থেকে 3 মিনিট নাড়বো এইভাবে। যেহেতু এটাতে ভিনেগার দিয়েছি আমি, ভিনেগার দেওয়ার কারণে এটা মানে আচারটা আমরা 10 থেকে 15 দিন উইদাউট ফ্রিজ আমরা স্টক করতে পারবো। এটা যে কোনো রকম পরোটার সাথে আমরা পরে খেতে পারবো, অথবা যদি মনে করছি পরে আবার মোমো বানাবো তখন আমরা এটা খেতে পারবো। তো বন্ধুরা, এই মোমোর চাটনিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর মোমোর ভিডিওটা দেখতে গেলে উপরে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করো, তাতে তোমরা সমস্ত মোমোর রিলেটেড যত ভিডিও আছে, মোমোর স্যুপ, মোমো কিভাবে বানাচ্ছি সবটাই তোমরা পেয়ে যাবে বেল আইকন প্রেস করলে। তো দেরি করো না, অবশ্যই বেল আইকনটা আগে প্রেস করে নাও। কেমন লাগলো এই চাটনির রেসিপিটা? ভীষণ সহজ না? বলেছিলাম তো ভীষণ সহজ হবে। তো অবশ্যই ট্রাই করো আমাকে, আর ছবি পাঠাতে ভুলো না। ফেসবুক পেজে রাহুলের হেসেলে গিয়ে হ্যাশট্যাগ দিয়ে সরাসরি তোমরা ছবি আপলোড করো। তোমাদের রান্না আমি যেমন দেখতে পাবো, সারা পৃথিবীর মানুষও দেখতে পাবে তোমাদের সেই রান্নার ছবি। আর কি কি রান্না দেখতে চাইছো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা একবার বাজিয়ে দাও, রান্নার নোটিফিকেশন সবার আগে পাবে যখন ভিডিও আপলোড হবে। আর যারা তোমরা এখন মোমোর রেসিপি, মোমো স্যুপের রেসিপি দেখতে চাইছো, উপরে কার্ড ফলো করো, তোমরা পেয়ে যাবে সেই সমস্ত রেসিপি। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।